ওই সমুদ্রে মেয়ে লোক বেড়ে আয় বললাম এই সমিতি তুলতে হবে না, সমিতি টাকা মেকাম দিতে পারবো না, বেড়ে আয় কমাকালি ভাই। আর কি মনে কর তুমি? সুন্দর মেয়ে লোকে বললাম সমিতি তুলতে হবে না, সমিতির লোক বাড়ি পাড়া ঝামেলা করে। ভাই ওই বলছে আমি কি করতে আইছি, আমি ওই হাঁস কিনতে আই, রাজহাঁস। না না ওই বেতন দিইনি, এখনো বেতন দিইনি। জানি কবে দেবে, ওই সমিতি চাকরি বোঝো না, কবে দেবেন ঠিক নেই, কোনো বিশৃঙ্খলা মানে ওদের ভিতরেই নেই। তুমি শাড়ি কিনবা তো 5,000 টাকা, আমি কম দাও 5,000 টাকা। আমার বেতনই হইলো 12,000 টাকা, আর তোমার 5,000 টাকা দিয়ে শাড়ি কিনতে হবে না না। তো তুমি গলায় দড়ি দাও, তোমার জন্য তো আমি মরতে আসছি না, রাখলাম। ওই 5,000 টাকা শাড়ি কিনতে হবে না, নয় পুরো আপনার মার্কেটে একটা কিনে দেবো, তোমার অন্ডামো করা জায়গা পাও না। ওই আইনের দিক কোনো শামসুল সমিতি আলাচ্ছে, পালা 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 দৌড় মার। আমার বলার কিছু ছিল না না গো, কই বাড়ি আলা কই? এই নেদিগুন বানি ফেলিস, এই ঘরের মধ্যে বেড়ানোর দরকার নেই, সমিতি আলা আসছে, আমি এদিক ওদিক কাটি দিচ্ছি, এদিক ওদিক কথা বলে তুই ঘরের মধ্যে তালা দি বস থাক। ঈদের সামনে সমুদ্র সমিতি আলা আসার সময় পাইল না, হাতে টাকা পয়সা কিছু নেই, এমন একটা কাজ হইলো। ভাই আপা আছেন কই? আপা ভাই তুমি শুয়ে আছেন? আপা ঘরের মধ্যে ভুলকি দেওয়া রিক্স দেখছি, কখন বাইন্দে ফেলে পটাশ করে বুলাক। ভাই শুয়ে আছেন? ভাই ও ভাই, আমার আর শরীর চলছে না ভাই, এই যে 1 সপ্তাহ ধরে এমন জ্বর আইছে ভাই, মরার কায়দা নেই, বিছানা যে উঠতে পারছে না ভাই। হ্যাঁ এই জন্যই তো আপনার জন্য ওষুধ আনিস, ওই ভন্ডা মুখে লাভে না, টাকা দেন ভাই হ্যাঁ। তোমার ভাবি টাকা দিল বলে টাকা দিলি কে? আর আমি আপনার বাড়ি আইসারাম ঘেউ ঘেউ করে বেড়াতাম কুকুরির মতন পাড়ায়। ঈদের পরে নিও নি টাকা। হবে না, দেন বের করেন, টাকা বের করেন। এ ভাই এখানে বেশি বকাস না তো, জ্বর এসে বলছি ঈদের পর নিবি যা টাকা। কোথায় রস কসনি কেন? টাকাটা তুমি নিয়েছ না আমি ইয়ে করেছি? টাকাটা তুমি তো লোন তুলে নিয়েছো আমার কাছ থেকে। প্রতি মাসে তো ঠিক মতো দি, এই মাসে না একটু হ্যাস ফ্যাস আসছে। আরে ভাই তোর আর বলবো কি, আমার সে বউ 5,000 টাকা শাড়ি চাইছে, 12,000 টাকা কিস্তি, এই বেতন আমার 5,000 টাকা শাড়ি আমি কেমন করে দেবো? আর অত শত বুঝছি না, তুই টাকা দে তো ভাই, অত তোর বাড়ি আমি এখানে ঝামেলা করতে আসি। আরে ভাই যা, বিকালে অফিসে দিয়ে আসবো নি, যা তাহলে আমি চলে যাবো, তো যা বিকালে। আমি কিন্তু আর আসতে পারবো না বলে। হ্যাঁ আসতে হবে না। আর যদি টাকা না না দাও বিকালে, তোমার বউ নি চলে যাবে। এই সমুদ্রের চাকরি যে তৈরি করে কোন সমুদ্রী, সেই সমুদ্রের পালিয়ে একদম মাথা বাড়ি একদম সেইচে ফেলাতাম, এ আমাদের পেছনে তার পর্যন্ত কাইতে যাচ্ছে, মাসির বাড়ি ঘুরতে গরিব মানুষের বাড়ি যাস না, ঈদি কিছু হবে না। এই সময় চলো ফোন দেখ কি করি। আইডিয়া ওই সমুদ্রে মেয়ে লোক বেড়ে আয় বললাম এই সমিতি তুলতে হবে না, সমিতি টাকা মেকাম দিতে পারবো না, বেড়ে আয় কমাকালি ভাই। আর কি মনে কর তুমি? সুন্দর মেয়ে লোকে বললাম সমিতি তুলতে হবে না, সমিতির লোক বাড়ি পাড়া ঝামেলা করে। ভাই ওই বলছে আমি কি করতে আইছি, আমি ওই হাঁস কিনতে আই, রাজহাঁস। হাঁস কন পাইছে? আমার আবার কোনো হাঁস টাস নেই। আরে হাঁস কিনতে যে ব্যাগ কি করছে? ওই এই ব্যাগ হইলো যারা যেগুলো শিক্ষিত হাঁস, এর মধ্যে থুই দিই আমরা। শিক্ষিত হাঁসগুলো নড়ে না, ঝাঁকা লাগে না। হাঁসের মধ্যে আবার শিক্ষিত অশিক্ষিত আছে। হ্যাঁ মানুষের মধ্যে যারা আছে হাঁসের মধ্যেও আছে। আপনি থাকেন, হবে চলে গেলাম, হবে থাকেন, হবে তো ভাল লাগে না এবারে আসবি না বলে? না, আমি ওই হাঁস কিনতে এলাম। হাঁটা চললা আরে বউটা কম গেলে বেড়ে আয়। আইসের মতো বিরাট বাঁচতে গেলাম, যে সমিতি তুলে না কেন এই কায়দায় করতে হবে, কায়দা শিখে ফেলে। এই চাকরিয়া বললাম করবো না, এই শালারা আমার টাকা না দিয়ে আমার বেতনের টাকা কাইকে দেয়।
তো শালার আগে সেইটি বোঝে রে, এ কোন মুসিবতে বললাম আমি। আমার কি একটা কাজ হয়ে গেল, এই সম্বন্ধে চাকরি আমি আর কই বলা জীবন। বলছি ওই আমি আর দুই পারি দেখবো ভন্ডাম কি লাভ নেই, কেনারে ধারে বসে যত কানলাম চোখের পানি ফুরিয়ে গেছে, এখন অবশিষ্ট পানি কান্দি বেড়াবে না। ছাড়া দুই একবারই দেখি হলি হইলো না হইলো সারে কাজ যাহাই হবেন ভালো, তো টেনশন আমি বাইসবো তো। কিস্তির জ্বালা যে নিয়েছে সেই পড়েছে ফাঁদে, অমনি সে বুদ্ধি হবে কবে। ভাই বাড়ি আছি কোথায়? ভাই আপনি আইয়াছেন, আমি জানতাম আপনি আসবেন, দাঁড়ান চেয়ারটা নিয়ে আসি, বসেন। ঘুমিয়েছিলাম তো ভাই, বসেন ভাই, ভাই এখানে বসেন। আচ্ছা আসছি ভাই, খুব সুন্দর একটা মনোরম পরিবেশের বাড়ি দেখে আমি মুগ্ধ হলাম ভাই। আপনার বাড়ি তো হবে। বানাইছেন 1 কোটি টাকা খরচ হয়েছে বাড়ি বানাতে হয়। ওরে বাপ রে, 1 কোটি মিথ্যে কথা বলছি নাকি আমি? টাকা দেন নাই বউ দে। মিস্টার খাইদে উদ্দিন, আচ্ছা দেন 525 টাকা দেন, আর ওই 25 টাকা সঞ্চয় 550 টাকা দেন। ওরে বাপরে বাপ, এই বিরাট পেটে ব্যথা হয়ে গেছে, বুঝেছেন? 2 দিন থেকে খালি দুপারে পেটে ব্যথা হচ্ছে, কি করব? টাকাও দেওয়ার জন্য টাকা মাকা কাছে নেই, যা বলবেন বলেন, আমি ঘুমাবো একটু। ও আপনারা বেশ ফাইন মজার একটা অভিনয় করতে পারেন দেখছি। ওই কারোর পেটে ব্যথা কেউ খাইতে নি, বউ তাইড়ে নি বেড়াচ্ছে, কারোর লোক বিভিন্ন ফসি দেখাচ্ছেন আমার মাঝে ভাই ওইটুক হবে। সমাজ হবে মানে আপনারা যদি আরো অভিনয় করেন ওই ফিল্ম ফায়ার অ্যাওয়ার্ড পাই যাবেন, শাহরুখ খানের সাথে ফিল্ম ফায়ার অ্যাওয়ার্ড পাবেন। বাজে কথা বললেন না ভাই, যা বলবেন বলেন, ঘুমাবো আমি। তো মিস্টার খাইদে বলেন। আপনি হইলে ওই তাহলে আর কি করে, পেটে ব্যথা যান বাড়ি যান, আমারও আজকে পেটে ব্যথা হয়ে গেল। আর যদি পরে দেখা করবেন একবারে, আমার বদলে আর একজন চলে আসবেন, আমার পক্ষে সম্ভব নেই চাকরি করা। এই চাকরি আর আমার দ্বারা সম্ভব নয়। আগে বাড়ি যাই, বউটা বাদ দেবো, তারপরে এই বউটাকে তালাক দেবো, তারপরে এই কিস্তিটা তালাক দেবো, কিস্তির চাকরিটা তালাক দেবো। আমার পক্ষে সম্ভব নয় কাজ করা, এটা করা ওটা করা, পেটে ব্যথা, বাল ব্যথা, ছাল ব্যথা লাগা লাগলো রে, সব বাল পাড়া তোমার।